সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার পড়ব চর্যাপদের পদকর্তা ও তাদের রচিত পদ সংখ্যা। তো আমরা জানি যে চর্যাপদে কিন্তু মোট পদ ছিল ৫১টি, আবার অনেকের মতে ৫০টি। আমরা জানি ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের পদ ছিল ৫১টি, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের পদ ছিল ৫০টি। তো তার মধ্যে আমরা জানি যে ৪৬টি পদ পাওয়া গিয়েছে, বাকি পদগুলো কিন্তু পাওয়া যায়নি। তো চর্যাপদের যারা পদ রচনা করত তাদেরকে পদকর্তা বলি আমরা, বা তাদেরকে মূলত বলা হয়তো যারা পদ রচনা করতো তাদেরকে বলা হয়তো পাদ। যেমন কান্নপাদ, তারপর হচ্ছে বুসুকুপাদ, সরহপাদ। এই কান্নপাদ এটিকে সংক্ষিপ্ত করে আমরা পরবর্তীতে যেটা প্রকাশ করি সেটা হচ্ছে কান্নপা অথবা বুসুকুপা এরকম। তো আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের মতে যে এই যে যারা পদ রচনা করতো, যেমন যারা কবিতা রচনা করে তাদেরকে আমরা কবি বলি। তো যারা পদ রচনা করতো তাদেরকে বলা হয়তো পাদ। এটাকে আরো সংক্ষেপে আমরা বলি পা। তো এটা পরবর্তীতে যেহেতু পা বলা হইতো, এটি এক ধরনের সম্মানসূচক উপাধি। যেমন আমরা অনেক সময় দাদা না বলে বলি দা। এরকমভাবে এটা মূলত এই যে পা যুক্ত করা হয়েছে প্রত্যেকজন কবির পাশে, এটা মূলত তাদের জন্য একটা সম্মানসূচক উপাধি। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে কোন কবি কতটি পদ রচনা করেছেন। আমরা একটু দেখি যে কান্নপা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন এবং তার রচিত পদ সংখ্যা হচ্ছে ১৩ টি। এবং তারপরে ২য় সর্বোচ্চ যিনি সেটা হচ্ছে যে ভূসুকুপা, উনি ৮ টি পদ রচনা করেছেন এবং উনাকে আমরা বাঙালি কবি বলি। কেন বলি? আমরা তো আর দেখি নাই যে উনি বাঙালি ছিলেন কিনা। কিন্তু উনার একটি পদ আছে এরকম যে, "আজি ভূসুকু বাঙালি বইলি।" অর্থাৎ আজ ভূসুকু নিজেকে বাঙালি বলল। তো যেহেতু উনি নিজেই নিজেকে বাঙালি দাবি করেছেন, সুতরাং আমরা বলতে পারি যে চর্যাপদের কবিদের মধ্যে আত্মস্বীকৃত বাঙালি কবি হচ্ছে ভূসুকুপা। এবং সরহপা ৪ টি পদ রচনা করেন। আমরা যদি সংখ্যার দিক থেকে দেখি, পরবর্তীতে কুক্কুরিপা উনি মহিলা কবি। উনি ৩ টি পদ রচনা করেন। এখন প্রশ্ন হচ্ছে যে আধুনিক যুগে এসে আমরা কিভাবে বলি যে কুক্কুরিপা একজন মহিলা কবি? যুক্তিটা হচ্ছে যে অনেক সময় কিন্তু নাম দেখে বোঝা যায় যে এই মহিলা নাকি পুরুষ। যেমন সাদিয়া, জরিনা শুনলেই কিন্তু বোঝা যায় যে তারা হচ্ছে মহিলা। তাহলে এই যে প্রত্যেকটা নাম কান্নপা, ভুসুকুপা, সরহপা, লুইপা, সবরপা, শান্তিপা কিন্তু খেয়াল করে দেখেন কুক্কুরিপা মানে নামটাই কিন্তু একটু ব্যতিক্রম। এটা একটা ব্যাপার যে আমরা ধরেই নিতে পারি যে আসলে উনি অনেকেরই মতে যে উনি মহিলা কবি ছিলেন, চর্যাপদের একমাত্র মহিলা কবি। আরেকটা বিষয় হচ্ছে যে মেয়েদের বিষয়ে কিন্তু মেয়েরাই বেশি জানে। সুতরাং এই যে কুক্কুরিপা উনি কিন্তু নারীদেরকে নিয়ে পদ রচনা করেছেন। আর এই নারীদের সম্পর্কে কারা বেশি জানে? তারা নারীদের সম্পর্কে কিন্তু নারীরাই বেশি জানে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু আমরা যৌক্তিকভাবে বলতে পারি যে আমাদের এই চর্যাপদের একমাত্র মহিলা কবি হচ্ছে কুক্কুরিপা এবং উনি ৩ টি পদ রচনা করেন। এবং সবশেষে লুইপা, সবরপা এবং শান্তিপা তারা কিন্তু ২ টো করে পদ রচনা করেন এবং বাকি যারা ছিলেন প্রত্যেকজন কবি কিন্তু ১ টি করে পদ রচনা করেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে লারিডম্বিপা নামে আমাদের একজন কবির নাম পাওয়া যায় কিন্তু তার কোনো পদ পাওয়া যায়নি। সুতরাং পরীক্ষায় যদি প্রশ্ন আসে চর্যাপদের কোন কবির কোনো পদ পাওয়া যায়নি, আমরা অবশ্যই সচেতনভাবে উত্তর করব লারিডম্বিপা। এখন কথা হচ্ছে তাহলে কেন তাকে আমরা পদকর্তা বলি? কারণ যেহেতু তার নাম পাওয়া গেছে হয়তো উনি পদ রচনা করেছিলেন। যেহেতু আমরা তার পদটি পাই না কিন্তু হয়তোবা উনি রচনা করেছিলেন। তাহলে আমরা আরেকটা বিষয় এটার সাথে জানবো সেটা হচ্ছে এই যে আমাদের চর্যাপদে যে পদগুলো পাওয়া যায়নি, চর্যাপদের মূলত ২৩ নং পদটি পাওয়া যায়নি। সেই ২৩ নং পদটি কিন্তু রচনা করেন ভূসুকুপা। তাহলে ২৩ নং পদটি কিন্তু খণ্ডিত পদ ছিল, সেটি কিন্তু ভূসুকুপা রচনা করেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে ২৪, ২৫ এবং ৪৮ এই ৩ টি পদ কিন্তু পাওয়া যায়নি। একেবারে আমরা যদি বলি যে ২৪, ২৫ এই ২৪ নাম্বার পদটি কিন্তু রচনা করেন হচ্ছে কান্নপা। এই ২৪ নাম্বার পদটি কিন্তু পাওয়া যায়নি। ২৫ নাম্বার পদটি রচনা করেন হচ্ছে তন্ত্রিপা। তো এই তন্ত্রিপার পদটিও কিন্তু পাওয়া যায়নি। একটি পদ রচনা করেন। এবং আমরা যদি বলি কুক্কুরিপার আরেকটা পদ, সেই পদটিও কিন্তু পাওয়া যায়নি। তাহলে এই যে কান্নপা, তন্ত্রিপা এবং কুক্কুরিপা তাদের কিন্তু একটি, একটি করে বিশেষ করে আমরা যদি বলি কান্নপার হচ্ছে আমাদের ২৪ নাম্বার পদ এবং যদি আমরা বলি তন্ত্রিপার ২৫ নাম্বার পদ এবং আমাদের যে কুক্কুরিপা ওনার ৪৮ নাম্বার পদ, এই ৩ টি পদ কিন্তু একেবারে পাওয়াই যায়নি। সুতরাং আমরা এটা মনে রাখবো সংক্ষেপে সেটা হচ্ছে আমরা যদি একটু এটাকে বলি এইভাবে আমরা মনে রাখবো যে এই যে ২৪ নাম্বার পদ, ২৫ নাম্বার পদ এবং ৪৮ নাম্বার পদ এই ৩ টি পদ কিন্তু পাওয়া যায়নি। আমরা এটাকে খুব মজা করে মনে রাখতে পারি সেটা হচ্ছে কাতকু অর্থাৎ কান্নপা, তন্ত্রিপা এবং কুক্কুরিপা। কান্নপা, তন্ত্রিপা এবং কুক্কুরিপা এই ৩ টি পদ কিন্তু পাওয়া যায়নি। আমরা এটাকে মনে রাখতে পারি কাতকু। তো এই কাতকু মানে হচ্ছে কান্নপা, তন্ত্রিপা এবং কুক্কুরিপা এই ৩ জনের পদ কিন্তু পাওয়া যায়নি।
তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে চর্যাপদের মোট পদ হচ্ছে ৫১ টি, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে ৫০ টি। এর মধ্যে ৪৬.৫ টি পদ পাওয়া গিয়েছে, বাকি পদগুলো পাওয়া যায়নি। এবং যে পদগুলো পাওয়া যায়নি তার মধ্যে যে ২৩ নং পদ ছিল খণ্ডিত পদ, সেই ২৩ নং খণ্ডিত পদ কিন্তু রচনা করেন হচ্ছে ভূসুকুপা, এবং ২৪, ২৫, ৪৮ যেটি পাওয়া যায়নি সেটি রচনা করেন কান্নপা, তন্ত্রীপা এবং কুক্কুরিপা। এবং যে পদগুলো পাওয়া গিয়েছে তার মধ্যে কান্নপা ১৩ টি, ভূসুকুপা বাঙালি কবি ওনার রচিত পদ হচ্ছে ৮ টি, সরহপা ৪ টি, কুক্কুরিপা মহিলা কবি ছিল ওনার পদ হচ্ছে ৩ টি, এবং লুইপা, সবরপা, শান্তিপা প্রত্যেকে ২ টি করে পদ রচনা করেছেন। বাকি যারা চর্যাপদের কবি ছিলেন সবাই কিন্তু ১ টি করে পদ রচনা করেছেন। আরেকজন বিখ্যাত কবিপদ চর্যাপদের যে লারিডম্বিপা, উনার কিন্তু নাম পাওয়া গেলে কোন পদ কিন্তু চর্যাপদে পাওয়া যায়নি। তাহলে এই বিষয়গুলো যদি আমরা একটু কৌশলে মনে রাখি তাহলে কিন্তু এখান থেকে যেকোনো ধরনের প্রশ্ন আসলে আমরা কিন্তু খুব সহজে আনসার করতে পারব।